দ্বীপটা সম্পর্কে এবার আপনার কাছ থেকে জানতে চাই যে এই খার্গো তো আমেরিকা টার্গেট করেছে, তো ইরান তাহলে কি করবে? এই 5 দিনের মধ্যে কি খার্গ দ্বীপটাকে সুরক্ষিত করতে পারবে? ভেরি নাইস। এই 5 দিনের মধ্যে যেটা রেস্ট অ্যান্ড রিকুপ আমরা বলি, ট্যাকটিক্যাল পজ আমরা বলি। ট্যাকটিক্যাল পজ মানে কি হয় কি যুদ্ধটা কিছু কারণে আপনি বন্ধ করে দেওয়া, প্ল্যান ই, প্ল্যান বি, প্ল্যান সি, প্রত্যেকটা যুদ্ধে করার একটা অনেকগুলো পদ্ধতি আছে, প্রসিজার আছে কি আমরা সামনের দিকে যাব, বাঁ দিকে যাব, ডান দিকে যাব, পেছন দিকে যাবো, উপর দিকে যাব, নিচের দিকে যাবে, অনেকগুলো আমাদের অপশন আছে। তাহলে এই অপশনের মধ্যে আপনি দেখুন আজকে 2 দিন আগে থেকে আমেরিকান যে বক্সার আপনারা তো দেখিয়েছেন, ওদের 2500 থেকে বেশি মারিনস এই খার্গ দ্বীপে, যেখানে আপনার এই ইরানের সব থেকে বড় একটা পাইপলাইন আছে যেখান থেকে পুরো জিনিসটা এটা চায়নার কাছে যাচ্ছে, তাহলে ওটা কি অ্যাটাক করবে যদি কথাটা না শুনে? আমি একটু ছবিটা দেখাতে বলবো। ইউএসএস বক্সার এবং ট্রিপলি এই জাহাজ দুটো কিন্তু এবার এগোচ্ছে, সেই ছবিটাও আমরা দেখাবো। ভেরি সুন্দর। তার মানে কি হলো, প্ল্যান বি অফ আমেরিকা এই 5 দিনের মধ্যে ওরা মারিন ব্যাকড বাই ইন্ডিয়ান এক্সপেডিশনারি ফোর্স, আমরা এটা বলি এক্সপেডিশন মানে ট্রাই সার্ভিসেস আছে, যার মধ্যে এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মি আছে। এরা এখন যখন আরেবিয়ান সিতে ঢুকবে তাহলে কি আমেরিকান মারিনস ওরা কি খার্গ আইল্যান্ডে গিয়ে কন্ট্রোল করবে? যদি এখানে চলে আসে এরা যদি কন্ট্রোল করে তাহলে তো আমেরিকান যেটা ড্রিম অফ কন্ট্রোলিং এনার্জি, এই যে আমরা বক্সার দেখাচ্ছি, এই দেখুন আপনি বক্সার দেখাচ্ছেন, এর মধ্যে মারিনসরা 2500 থেকে বেশি মারিনসরা এখানে বসে আছেন, রাইট? তাহলে ওরা কি যদি টক ফেল হয়ে যায় তাহলে খার্গ আইল্যান্ড ক্যাপচার করবে? কেন বারবার আপনি যদি 3-4টে জিনিস দেখেন, পলিটিক্যাল গোল অফ বা মিলিটারি অবজেক্টিভ, একটা যুদ্ধ স্টার্ট করার আগে একটা অবজেক্টিভ হয় আমরা চাইছি কি, তাহলে ওর মধ্যে আমেরিকা প্রথম বলেছিল আমি নিউক্লিয়ার জিনিস অ্যান্ড মিসাইল বানাতে দেবো না। লাস্টের দিকে চতুর্থ মনে আছে তো কি ছিল কি ওখানে রিজিম চেঞ্জ হবে, তোমরা অপেক্ষা করো, আমি ওখানে এসে তোমাদেরকে করব। তাহলে এই ইরানের মধ্যে আজকে যারা কথাবার্তা বলছে, যেটা বলা হচ্ছে কি এটা সৎ নয়, কিন্তু রিয়েলি এটা ইউএসএস ট্রিপলি, তাহলে এই এক্সপিডিশনারি ফোর্স যার মধ্যে আপনার মারিন আছে, মারিন এসে এটা ক্যাপচার করবে কি? এটা ক্যাপচার করার নেওয়ার পর ইরানের কাছে আর পয়সা রোজগার করা আর কোনো জায়গা থাকবে না। তার মানে এই যে পলিটিক্যাল লিডারশিপ শেষ, ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কমান্ড ওটা শেষ, আপনার ওটা বাসি যতগুলো জিনিস আছে ওটা খানখান হয়ে গেছে। তারপর কি হবে মনে রাখবেন, এই খাড়িতে এই যুদ্ধের সময় অনেকগুলো ডিপ অ্যাসেটস আছে, অনেকগুলো ডিপ অ্যাসেট অ্যাক্টিভেট হয়েছে। কোনগুলোর কথা আপনি বলছেন? আপনি এই বেহরিনের যদি আপনি কথা বলেন, এই বেহরিন দেখুন, গত রোববারে ওখানে একটা হেলিকপ্টার, আজকে তো মঙ্গলবার, রোববারে ওখানে বাহরিনে আপনার একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে। ওর মধ্যে কারা ছিল ওরা বলছে ওখানে নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল। পাকিস্তানি নিউক্লিয়ার সায়েন্টিস্ট বাহরিনে কি করছে এটা আমরা বুঝতে পারছি না। দ্যাট ইজ পয়েন্ট 1। দ্বিতীয়, আপনি যে এই আপনার দেখাচ্ছেন কাতার, আর আপনি দেখাবেন আরো আপনি দুবাই, ওখানে ইউক্রেনিয়ানরা ইউএইতে বসে, ইউক্রেনিয়ানরা দুবাই, আপনারা ইউক্রেনিয়ানরা ওখানে বসে অ্যান্টি ড্রোন জিনিসটা দিচ্ছে। রাশিয়ার অলরেডি তেহরানে ওদের এএন যে সিরিজ যেটা আপনার মিলিটারি লজিস্টিক্স এয়ারক্রাফট আছে, ওদের এসে আবার S-400 তেহরানে S-400 ওপর থেকে এসে ওরা ওখানে ডেলিভারি দিয়ে দিয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস জানেন কি হয়েছে? এটা নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট আপনি কথা বলেন বা চায়নার ভেতরে যদি আপনি খুব কম কথা ওখান থেকে বেরোয়, ওরা বলছে যে 300 চাইনিজ পিপল টেকনিশিয়ান যারা তেহরানে বসে এই পুরো যুদ্ধের সঞ্চালন করছিলেন, যারা ওখানে আপনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার করছিলেন, যারা ডিজিটাল হ্যাকিং করছিলেন, যারা মেলডাউন যেটা আমেরিকার এত বড় টেকনোলজিক্যাল যেটা ছিল যে বলছিল আমার স্টিলথ বম্বার, ওটাকে শেষ করে দেওয়ার জন্য যে চায়না যে লোক ছিল ওর মধ্যে 300 লোক হারিয়ে গেছে, মরে গেছে। নাহলে মনে আছে অপারেশন সিন্দুর তুরস্ক দিয়েছিল, হ্যাঁ, আমাদের তুরস্ক ওদের ড্রোন আমাদের উপরে ওড়াবার জন্য। সিমিলারলি এটা যতগুলো যুদ্ধের 31টা জায়গায় যতগুলো জিনিস আছে ওর মধ্যে আপনার সাইবার ওয়ারফেয়ার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা আছে, যেখানে ওরা পুরো পিকচারটা প্রিন্ট আউট করে দিচ্ছে ইরানকে কে আজকে দেখো ওদের জিনিসগুলো কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, ওই চাইনিজগুলো ওখানে মারা যাচ্ছে। তার মানে আরও কান্ট্রি ওখানে আছেন যারা ওখানে পয়সা নিয়ে এই ইরানকে একদিকে সাপোর্ট করছে, অন্যদিকে যে খাড়ি দেশগুলো আছে ওদেরকে সাপোর্ট করছে। তাহলে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে এই যতগুলো দেশগুলো আছে আশেপাশে, ওদেরকে তো আমেরিকা সাপোর্ট করতে পারেনি ট্রিলিয়নস অফ ডলার দিয়ে। যখন এই আপনার বাহরিনে বা আপনার রিয়াদাতে ভুলে যাচ্ছি স্যার, সেটা হচ্ছে আজারবাইজান, সেখানেও কিন্তু অ্যাটাক করেছিল
বাকুতে? অ্যাবসলিউটলি। কেন করেছিল? বিকজ ওখানে একটা পোর্শন আছে যারা কুর্দ যেটা আছে, কার্দ যেটা বলছি আমরা, ওদের একটা পোর্শন ছিল যারা ওরা আমেরিকা ভেবেছিল যে একটা সিরিয়া থেকে বা একটা তুরস্ক একটা পার্ট থেকে বা আরবাজান থেকে ওরা এনে নর্থ ইরানের মধ্যে অ্যাটাক করবে, হামলা চালাবে, ওরা ওখানে ইনসার্জেন্সি বা টেররিস্ট সিচুয়েশন ক্রিয়েট করবে যেটা তেহরানের উপরে হামলা হয়ে যাবে। মনে রাখবেন, এই যে রিজিম চেঞ্জের মধ্যে 1 লক্ষও হোক বা 10,000 হোক বা 20,000 লোক হোক, ওরা কিছু করতে পারবে না। কিন্তু আমি এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে দেশগুলো, এই যে খাড়ি দেশগুলো যেখানে আমেরিকার অ্যাসেট ছিল এবং ইরান সেগুলোকে মেরে নষ্ট করে দিয়েছে, তাহলে এই দেশগুলো তো এখন আর কিছু বাকি নেই, মানে এই দেশগুলো তো এখন ওপেন হয়ে গেছে, আমেরিকা তাদের আর রক্ষা করতে পারবে না, তাহলে এরা কোথায় যাবে, কাদের সঙ্গে যাবে? ইরানের সঙ্গে কি হাত মেলাবে? ভেরি নাইস কোয়েশ্চেন। এইটাই তো আজকে দিনের ওখানে খাড়ি দেশে যতগুলো ইসলামিক দেশ আছে ওরা বলছে যে আমরা আমেরিকার কাছে গিয়ে আমরা ভুল করেছিলাম। আজকে ওরা বলছে আমরা ভুল করেছিলাম। তার মানে কুয়েত হোক বা আপনার বাহরিন হোক, কাতার হোক, ইউএই হোক বা সৌদি আরেবিয়া হোক, আমরা কোটি কোটি ট্রিলিয়নস রুপিস দিয়েছি, আমরা আমাদের কোনো কাজ আসেনি ওখানে এখনো। আর এই ইরান তো প্রথম কন্ডিশন আছে, তোমাদের 26টা ওখানে ওরা গুনতি করে দিয়েছে কি তোমরা এই যে 26 যেটা তোমার এই যে 5th ফ্লিট ছিল যেটা বাহরিনে ছিল আপনার বা অন্য জায়গায় যেটা ছিল, যদি এটা শেষ না করো তাহলে আমাদের যুদ্ধ চলতে থাকবে। 30 দিনের মধ্যে বলছে তুমি আমেরিকা তুমি চলে যাও। আর আমেরিকা এটা মনে হয় ওয়ার গেম করেছিল, আমেরিকা এটা জানতে পেরেছিল। আর তাই জন্য আমেরিকা দেখুন কোথায় আছে, আমেরিকা অনেক নিচু তলায় আছে, আপনার বসে আছে, রাইট? এখানে কোনো জায়গা গালফ অফ ওমান, গলফ অফ আদান, এইদিকে দাঁড়িয়ে আছে ওদের দুটো ওয়ারশিপ, একটা এটা লিঙ্কন অ্যান্ড ফোর্ড, দুটো দূরে। কিন্তু এখন সেগুলো রেডারে আর ধরছে না, বিকজ ওটা অনেক দূরে, এটা মিসাইলের দূরে চলে এসছে, কিছু ওদেরকে রিয়াকশন টাইম লাগবে। ওখানে আগুনও লেগেছে ওদের, যেভাবে আপনারা দেখিয়েছেন দ্যাট F-35 বা B-2 বম্বার যেভাবে উপর থেকে মানে ওদের একটা ডিজিটাল হ্যাকিং হয়ে গেছে, ডিজিটাল ব্লাইন্ডনেস চলে আসছে, ডার্কনেস চলে এসছে, ওরা আর উঠতে পারছে না ওদের। এখন আপনি বুঝতে পারছেন কেরালাতে এখন জুন 2025-এ যখন ওটা প্রথম 12 দিনের যুদ্ধ হলো, যখন আমাদের একজন লোক এসে এখানে কি নাম কেরালা এখানে এসে একজন লোক একটা F-35 দাঁড়ালো, আমরা বুঝতে পারিনি। এখন আপনি বুঝতে পারছেন এটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার। যখন আমাদের তেজাস একটা পড়লো, ওটা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ছিল, রাইট? ওই ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এখন আমেরিকা পিছিয়ে আছে, ইরান চায়নার এতে অনেক এগিয়ে আছে। তাই জন্যে আজকে ডেটে আমেরিকা যেটা আছে বা ইসরায়েল যেটা আছে, ওরা কোনো রকমে চাইছে কি একটা যুদ্ধটা একটা শেষ হোক, তারপরে আমরা নেক্সট রাউন্ড দেখবো। আর এইটা ইরান বারবার বলছে কি তোমরা আগেবার তো 2বার আমরা নেগোসিয়েশনে বসলাম, তোমরা 2বার আমাকে ধোকা দিয়েছো, এবার আমরা মানছি না, তুমি আমাদেরকে যতগুলো কম্পেনসেশন আছে দিতে হবে। গতকাল রাতেও দেখেছি যে জেরুজালেমে কিন্তু ইরান অ্যাটাক করে গেছে, মানে এই যে ইসরায়েলে যদি আমরা যাই, জেরুজালেমটা কোথায় আমরা একটুখানি দেখাই, এই হচ্ছে জেরুজালেম, এইখানে কিন্তু গতকাল রাতেও, এই হচ্ছে জেরুজালেম, এখানেও কিন্তু গতকাল রাতে অ্যাটাক করে গেছে ইরান।